ও বান্দা, তুমি কেমনে বলো আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে? এরকম লেখা আছে না? আরে মুসলমান, তুমি কেমনে বলো তোমার ইমান ঠিক আছে, নামাজ পড়ো না? আল্লাহ বলছেন তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকে যাবে, তোমার এই ইমান হলো শয়তানি ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের মধ্যে প্রথম প্রশ্ন হবে সালাত সম্পর্কে। সেই সালাত তুমি না পড়ে তুমি যদি বলো আমার ইমান ঠিক আছে, এই ইমান হলো শয়তানি ইমান, এই ইমান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? ইমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহর ইমানে জান্নাত। এই কথা যদি আপনার মুখ থেকে মুসলমান বলে আর বাড়াবে না যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবেন তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, আমার বন্ধুটা আযান শোনার সঙ্গে মসজিদে গিয়েছে, আমি বাজারে 3 মাইল গেছি, 5 মাইলে গেছি, ফেরিহাটে গেছি, আমি ওখানে গিয়ে চা খেয়েছি, আমার বন্ধু সালাত আদায় করে বের হয়েছে, আমি চা খেয়েছি, বিড়ি খেয়েছি, মসজিদে যাই নাই, মুসল্লিরা সালাত আদায় করেছে, আমি সালাত আদায় করি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে রাখতে হয়েছে। ও মুসলমান, তুমি কেমনে বলো তোমার আপনার নাই ইমান ঠিক আছে? আল্লাহ বলছেন না রে না, আল্লাযী তাত্তালি ওয়াল আফিরা, তোমার অন্তরের মধ্যে আগুনটা ঢুকে যাবে, তোমার এই ইমানের কোনো দাম থাকবে না। ইন্না আলাইহিল মুসাদা, আগুন দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। বিয়ামাতিন মুমাদ্দাদা, উঁচু উঁচু পাহাড়ের মতো আগুন ধরে দেওয়া হবে, ওই আগুনগুলো তোমাকে পরিবেষ্টন করে রাখবে। ওই আগুন থেকে তুমি আমি জাহান্নামের কোনো রক্ষা না। ইমান ঠিক আছে, এই কথা বলে বলবেন না, তাহলে ইমান হারাবে।